ম্যাম এই যে ফাইলটা। 2 টাকার দারোয়ান, তোর সাহস কি করে হয় হ্যাঁ ম্যাডামের কেবিনে ঢুকে ম্যাডামের সাথে বসে চা খাওয়ার? কি ব্যাপার নদী, আপনি মাসুমকে এভাবে থাপ্পড় কেন মারলেন? ম্যাম আপনি আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন ওকে থাপ্পড় মেরেছি? ম্যাম আপনি বুঝতে পারছেন না ওর সাহস কত বেশি বেড়ে গিয়েছে, ও আপনার কেবিনে বসে আপনার সাথে বসে চা খাচ্ছে। নদী, আপনি কিন্তু কাজটা অনেক খারাপ করেছেন। হ্যাঁ, আপনি একজন মানুষের গায়ে এভাবে উইদাউট এনি রিজন হাত তুলতে পারেন না। ম্যাম আপনি সব কি বলতেছেন? এই সামান্য 2 টাকার দারোয়ান, ওর কাজ হচ্ছে ম্যাডাম বাহিরে বসে পাহারা দেয়া, সেই জায়গায় ও আপনার কেবিনে ঢুকে আপনার সাথে বসে চা খাচ্ছে। ম্যাম ভাবতে পারতেছেন ওর সাহস কত বেশি বেড়ে গিয়েছে? নদী, উনি এখানে বসে চা খাচ্ছিল আর আপনি এসে ওনাকে থাপ্পড় মারলেন। হ্যাঁ, আপনি কি কাজটা ঠিক করছেন? আর আপনি কি বললেন? হ্যাঁ, দারোয়ান। সো হোয়াট, দারোয়ান হয়েছে তো কি হয়েছে? উনি যেমন এই কোম্পানির একজন এমপ্লয়ি, আপনিও কিন্তু এই কোম্পানির একজন এমপ্লয়ি। সো আপনি ওনাকে রেসপেক্ট দিতে শিখুন। হ্যাঁ, দারোয়ান হয়েছে বলে তাই ওনার সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। হোয়াট ম্যাম আপনি এসব কি বলছেন? ও কি করে এমপ্লয়ি হতে পারে আপনার অফিসের? ম্যাম আপনার অফিসের এমপ্লয়ি হচ্ছে আমরা যারা আপনার অফিসের ভিতরে কাজ করি। আর ম্যাম ও হচ্ছে সামান্য দারোয়ান, ওর কাজ হচ্ছে বাইরে বসে পাহারা দেয়া, ও কি করে এমপ্লয়ি হতে পারে? ম্যাম আপনি এটা কিন্তু একদম ঠিক করছেন না। আমি হচ্ছে আপনার অফিসের ম্যানেজার, আপনি আমার সাথে কি করে সামান্য 2 টাকার দারোয়ানের তুলনা দিতে পারেন? ম্যাম অফকোর্স তুলনা করতে পারি, কেন করব না? হ্যাঁ, কারণ আমার অফিসে প্রত্যেকটা এমপ্লয়ি সমান, সে হোক ম্যানেজার সে হোক দারোয়ান। আপনি কিনা একজন ম্যানেজার হয়ে আপনি দারোয়ানকে এভাবে নিচু চোখে দেখতেছেন। হ্যাঁ, আবার কি বললেন? হ্যাঁ, ও পড়াশোনা করতে পারে না তাই হয়তো বা দারোয়ান, আপনি পড়াশোনা করেছেন এর জন্য আপনি ম্যানেজার। কেন এরকম চিন্তা ভাবনা কিসের জন্য? দেখুন মিস নদী, আমি আপনাকে একটা কথা আমি আবারও বলে দিচ্ছি, আমার কোম্পানিতে প্রত্যেকটা এমপ্লয়ি আমার নজরে সেম। সো নেক্সট টাইম থেকে বুঝে শুনে কাজ করবেন, তা না হলে কিন্তু আপনার চাকরিটা আপনি হারাবেন। কি বলতেছেন ম্যাম? ও হচ্ছে সামান্য 2 টাকার দারোয়ান, ও হচ্ছে ম্যাম অল্প পড়াশোনা করে দারোয়ানের চাকরি পাইছে, আর আমি ম্যাম কত বেশি পড়াশোনা করে আপনার অফিসে ম্যানেজারের কাজ করি। ম্যাম আপনি এসব কি বলতেছেন? এই মানুষটা বিগত 5 বছর যাবত ধরে এই অফিসে জব করতেছে। সো কাজের দিক থেকে কে বেশি সিনিয়র হলো? হ্যাঁ, ও নাকি আপনি? ও আরেকটা কথা, আপনি কি জানেন এই 6 মাসে আমার এই কোম্পানি থেকে কত এমপ্লয়ি রিজাইন লেটার দিয়ে চলে গেছে? আর তার কারণটা কি? তার কারণটা কেউ না, তার কারণটা আপনি। আর আপনি প্রত্যেকটা এমপ্লয়ির সাথে দুর্ব্যবহার করেন, তাদের সাথে বকাঝকা দিয়ে কথা বলেন, তাই প্রত্যেকটা এমপ্লয়ি রিজাইন লেটার দেওয়ার সময় একটাই কারণ বলে গেছে, সেটা হচ্ছেন আপনি। এই আপনার জন্য আমার কোম্পানিতে এত এত প্রবলেম, আর আপনি কিনা এখনো বলতেছেন যে আপনি একজন ম্যানেজার আর ও একজন দারোয়ান, তাই ও কেন এখানে বসে চা খাচ্ছে? ম্যাম কি বলতেছেন এসব? আমি ম্যাম কারোর সাথে কখনো কোনো খারাপ বিহেভ করি না ম্যাম, আমি যার সাথে যেরকম বিহেভ করা উচিত ওই রকমই বিহেভ করি। দেখো ম্যাডাম, ছোট মুখে একটা বড় কথা করে কিছু মনে করেন না। আমি হইতে পারি দারোয়ান, কিন্তু ম্যাডাম আমি তো মানুষ। আমি হয়তো আপনাকে মতো এতটা উচ্চ পর্যায়ে শিক্ষিত হইতে পারি নাই, কিন্তু এইচএসসি পরীক্ষা পর্যন্ত দিতে পারছি। এরপরে টাকা পয়সার অভাবে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই। যদি বাপ মায়ের টাকা থাকতো তাহলে হয়তো পড়াশোনাটা চালাইতে পারতাম, আর যদি কপালে লেখা থাকতো আপনাকে মতো আজ হয়তো আমি চাকরি করতাম। কিন্তু আপনি তো একটা কোম্পানির ম্যানেজার, একটা কোম্পানির ম্যানেজার হয়ে আপনি আমার গায়ে হাত তুলছেন, কামটা ঠিক করেন নাই। আমি তো মানুষ, একটা মানুষ আর একটা মানুষ অন্যায়ভাবে মারাটা ঠিক না। ধরেন ম্যাডাম, আমি যদি এখন আপনার একটা থাপড় মারি, আপনার কিন্তু ব্যথা লাগবো, আপনি কিন্তু কষ্ট পাইবেন না কন? তাহলে আপনি যে আমার এই থাপ্পড়টা মারলেন, কামটা কি ঠিক করছেন? একটা কথা মাথায় রাখবেন ম্যাডাম, খালি পড়ালেখা করে শিক্ষিত হইলে না ওকে তো মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে মানুষের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। তাছাড়া আপনি ম্যানেজার, আপনি যদি কোম্পানির নিয়মকানুন ভঙ্গ করেন, তাহলে আপনারা দেখা দেখি কোম্পানির অন্যান্য যারা কাম করে বড় পর্যায়ে স্যার ম্যাডামরা, তারা কি করবো কন? আমি গরিব মানুষ, আপনি আমার থাপ্পড় দিয়েছেন, একটু কষ্ট পাইছি, কিন্তু আমি আপনার একটা কথাই কইব যে মানুষ একটু সম্মান দিয়ে কথা কইেন, কারণ এভাবে অন্যভাবে বাইরেন না। ঠিক আছে ম্যাডাম, ছোট মুখে বড় কথা কয়ে ফেলেছি, আমি তাইলে যাই। মাসুম, আপনি যাবেন না, আপনি এখানে দাঁড়ান, আমি আপনাকে যেতে বলি নাই। কি কেমন লাগলো এখন? হ্যাঁ, খুব তো দারুণ দারুণ বলছিলেন, এখন কথাগুলো শুনলে ভালো লাগলো? হ্যাঁ, হজম করতে পারলেন? দেখুন মিস নদী, একটা কথা বলি, এই যে আপনারা কিছু মানুষ আছে সবাই সেম না, বাট আপনাদের মতো কিছু মেন্টালিটির মানুষ আছে যারা কিনা সবসময়
নিচু পদে যারা থাকে তাদেরকে নিয়ে আপনারা অনেক হেয় করেন, অনেক ছোট করে কথা বলেন, বাট এটা কিন্তু আপনাকে মানতে হবে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট। আপনার কাছে যেমন আপনার কাজটা ইম্পর্টেন্ট, ওনার কাছে ওনার কাজটা ইম্পর্টেন্ট। হতে পারে আপনি এসি রুমের মধ্যে বসে কাজ করেন আর সে গেটের বাইরে কাজ করে, বাট আপনার দুজনে কিন্তু সেম আমার কোম্পানিতে জাস্ট এমপ্লয়ি, এটাই আপনাদের পরিচয়। যাই হোক, নেক্সট টাইম থেকে যদি আমি কখনো শুনি বা জানতে পাই যে আপনি আমার এমপ্লয়ের সাথে কখনো দুর্ব্যবহার করছেন, আমি কিন্তু একটাবার ভাববো না আপনার কাছ থেকে চাকরিটা নেওয়ার জন্য। কেমন? এখন প্লিজ আপনি যান। আমি রিয়েলি সরি ম্যাম, আমি পরের বার থেকে খেয়াল রাখবো যেন এরকম আর কখনো না হয়, আর কারোর সাথে এরকম বিহেভ করবো না। মাসুম, বসেন। আমি রিয়েলি সরি আসলে নদী ব্যবহারের জন্য। আশা করি আজকের পর থেকে আপনাকে আর কোনো কেউ কটূক্তি করে কথা বলবে না। আর আপনি যেভাবে আজকে নিজের জন্য স্ট্যান্ড নিলেন আমার কাছে খুব ভালো লেগেছে। এইভাবেই সবসময় প্রতিবাদ করবেন, কেমন? আর হ্যাঁ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ চাটা খান। জি আচ্ছা ম্যাডাম।